আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আসছি আমার এই ছোট্ট বাগানের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা হলো যে আমি এই এই জায়গায় লাল শাক রোপণ করছিলাম। লাল শাক এখনও দেখতে পাচ্ছেন। তো এর আগেও আমি প্রায় অনেকবার এই লাল শাক রোপণ করে লাল শাক খেয়েছি। তো মজার বিষয় হলো যে লাল শাক যখন আমি রোপণ করছিলাম তখন এখানে একটা লাল শাক আমি রেখে দিয়েছিলাম, লাল শাক গাছ বড় হোক তাহলে আমি সেখান থেকে বীজ সংগ্রহ করব। কিন্তু সেটা রাখতে গিয়ে যখন একটু বড় হয়েছে তো তখন মনে হয়েছিল যে এটা একটা ডাঁটা শাক। তো আমি মনে করছিলাম যে ডাঁটা শাক যেহেতু বড় হয়েছে তো তখন এটা খেয়ে ফেলবো। তারপরে কিছুদিন পরে সময়ের অভাবে আর খাওয়া হয় নাই। তারপরে আস্তে আস্তে দেখি এই ডাঁটা শাকটা এত বড় হয়েছে যে এটা একদম পুরোপুরি ধরেন একটা বট গাছের মতো হয়ে গেছে, অনেক বড়, আমার সমান প্রায়। আর এটার যে ডালপালা হয়েছে, হ্যাঁ, ডালপালাগুলো ধরেন একেবারে এক একটা ডালপালা, সেই ডালপালা থেকেই আমি কিন্তু মানে একটা ডাল কাটলেই আমার একদিনে তরকারি হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখন আমি অনেকদিন পরে এরকম চারা গাছ, মানে সাধারণত আমি যে চারা গাছ দেখছি সেটা হলো যে লম্বা হয়, তারপরে সেখান থেকে সবাই কেটে নিয়ে খায়। কিন্তু এভাবে মানে গাছের মতো, অনেকটা বট গাছের মতো যে এরকম শাখা প্রশাখা দিয়ে এই চারা গাছটা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দরভাবে চারা গাছটা এখানে বড় হয়েছে। তো যাই হোক, আমি আজকে এখান থেকে একটা ডাল আমি কাটবো এবং সেই একটা ডাল দিয়েই আমি কি বলে দেখি কি খাওয়া যায়। আপনারা আমাকে কমেন্টস করে জানান যে এই ডালটা কি দিয়ে খেলে বা কি দিয়ে রান্না করলে খুব মজা বেশি লাগবে, সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, আমি এখন একটা ডাল কেটে নিচ্ছি। এটা কোন ডালটা কাটলে বেশি ভালো হয় দেখি, এখানে সবথেকে যে ডালটা বড় সেটাই কাটবো। আমার মনে হয় এটা এটা কাটলেই অনেক ভালো হবে। এটা এখান থেকে আমি কেটে নিচ্ছি একেবারে গোড়া থেকে। তো এই দেখেন, একটা 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 ডালই কত বড় হয়েছে, অনেক বড় একটা ডাল। তো এই 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 একটা ডাল দিয়ে আমার মনে হয় তরকারি হয়ে যাবে, হয়তো আরেকটা লাগতে পারে। যাই হোক, আমি একটা দিয়ে আগে ট্রাই করে দেখি যে আসলে কতটুকু হয়, তারপর হয়তো আরেকটা এসে কাটবো। যাই হোক, এই ছিল আমার ডাঁটা গাছ। আপনাদের কেমন লাগলো এত বড় ডাঁটা গাছ দেখে? কমেন্টস করেন আর দোয়া করবেন, ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।